ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 41। তো যখন সুগ্রীব রাবণকে অপমানিত করে ফিরে আসে, শ্রীরামের পাশে এসে দাঁড়ায়, তখন শ্রীরাম সুগ্রীবকে সর্বপ্রথমে আলিঙ্গন করে। তারপর তার শরীরে কোনো যুদ্ধের ক্ষতের কোনো চিহ্ন আছে কিনা ভালো করে দেখে নেয়, এবং তিনি খুব প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন সুগ্রীবের এই কাজে। এরকম বলছি যে ভবিষ্যতে এরকম দুঃসাহসিক কার্য না করবেন না করার পরামর্শ দিচ্ছে, কারণ রাজারা এরকম করে না। রাজারা সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে যুদ্ধে অবতীর্ণ হয়ে পড়ে না, কারণ রাজার কিছু হয়ে গেলে পিছনে পুরো প্রজাবর্গ থাকে। বলছে, হ্যাঁ, আমিও খুব উদ্বিগ্ন হয়ে বেরিয়েছিলাম, কষ্ট পেয়েছি। হ্যাঁ, বিভীষণ আমাদের শরণাপন্ন, আপনার কিছু হয়ে গেলে বিভীষণকে কে দেখবে? এইভাবে তিনি বুঝাবার চেষ্টা করেন যে আপনার অবর্তমানে আমাদের কি হবে তার চিন্তা করেন। আমরা তো আপনাকে ছেড়ে দেহ ধারণে অসমর্থ হব, আমরা ভাবতেই পারি না। আপনি না আসলে আমি দেহ ত্যাগ করতাম। আপনার বল সম্বন্ধে আমরা জানি, আপনার প্রতি কোনো আমাদের চিন্তা নেই, কিন্তু তবুও আপনার প্রতি যে আমাদের ভালোবাসা, সেজন্য আমরা আপনাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারবো না। তো বিভীষণকে রাজা করে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। সীতা অপহরণকে ক্ষমা করতে, বা সুগ্রীব বলছে যে আমি সীতা অপহরণকে ক্ষমা করতে পারবো না, আমি তাকে ক্ষমা করব না। যাই হোক, হ্যাঁ, এবার শ্রীরাম লক্ষ্মণকে নির্দেশ দিলেন, হ্যাঁ, কোথায় বসে? না, ফলে ভরা বনে বসে। আসলে এই রাবণ ফুলের বাগান খুব শখ ছিল, ফুল ফল বাগান। নিজেরা খেত, মদ মাংস খেত, ওদের দিকে দেখতো না। কিন্তু সেটা কি হলো, আজকে সেটা আবার ভগবানের সেবাতে লেগে গেল। শ্রীরাম আর তার ভক্তদের সেবাতে সেটা কাজে লেগে যায়। তো সেই ফলে ভরা বাগানে বসে, হ্যাঁ, তিনি এবার যুদ্ধের পরিকল্পনা বলুন যে করতে হবে। তো সর্বপ্রথমে সেনাদেরকে ভাগ করতে হবে, রাক্ষসদের মৃত্যু আসন্ন নিশ্চিন্ত করতে হবে। তো ভয়ঙ্কর কিছু লক্ষণ, মানে কুলক্ষণ শ্রীরাম এখন বলছে আমি এখন দেখতে পাচ্ছি। যেমন হাতিদের চিৎকার, পশুদের গর্জন, পশু পাখিরা সূর্যের দিকে তাকিয়ে আছে, শৃগালের চিৎকার। তো এই সব দেখে শ্রীরাম বললেন যে শুভ সময়ে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, তখন তিনি পর্বত শিখর থেকে অবতরণ করলেন এবং সেনাদেরকে দেখতে থাকলেন। তো এরপর শ্রীরাম লঙ্কাপুরীর দিকে এগোচ্ছেন শুভ লগ্নে। পিছনে সবাইকে সমস্ত প্রয়োজনীয় দিয়ে দিয়েছে। পিছনে বানর সেনা, ভালক সেনা তাকে অনুসরণ করছে, সুগ্রীব হনুমান তাকে অনুসরণ করছে, হাতে বড় বড় শিলা নিয়ে বৃক্ষ উৎপাটন করে। তো এইভাবে তখন তারা সকলে লঙ্কাপুরীর নিকটে চলে আসলেন। উত্তর দ্বারে উপস্থিত হলেন, স্বয়ং রাবণ সেখানে ছিলেন। তো পতাকা শোভিত মনোরম উদ্যানে সুউচ্চ সমস্ত প্রাচীর সেখানে ছিল। হ্যাঁ, তো সেখানে সব বানরেরা এসে উপস্থিত হলেন। নীল, মৈন্দ, দিবিদ, বামর প্রমুখেরা নিজ নিজ অবস্থানে চলে গেলেন। এদিকে রাবণ বানরেরা সব দ্বার ঘিরে ধরে, দ্বার বন্ধ করে দেয়, বানরদের বৃক্ষ উৎপাদন করে শুরু করে দেয়। গবাক্ষ, গজ, গাবই সমস্ত বানর নিজের নিজের পজিশন নিয়ে নেয়। তো হনুমানও তখন পশ্চিম দিক অবরুদ্ধ করে নেয়। তো এই যে বানর ছিল, এদের শক্তি কিন্তু অনেক। যারা যুদ্ধের জন্য এই প্রস্তুতি নিয়েছিল, কারোর শক্তি 10,000 হাতির সমান,
কারো 100 হাতির সমান, কারো 10,000 হাতি, কারো 10 হাতি, কারো 100 হাতি, কারো 1000 হাতি, শক্তি অপরিসীম। সকল বানরেরা তখন কি করে, এই ত্রিকূট পর্বতকে ঘিরে নেয়, মানে এমন করে যে বায়ুর প্রবেশ করা সেখানে দুঃসাধ্য হয়ে পড়ে। তো শ্রীরাম তখন এবং সবদিকে কোলাহল, লঙ্কা কাঁপে যাচ্ছে, এত কোলাহল হচ্ছে। তো শ্রীরাম তখন অঙ্গদকে ডাকার নির্দেশ দেন। কেন না, অবশ্যই তার আগে তিনি বিভীষণের অনুমতি নেন। তো কেন ডাকবে? রাজ ধর্ম পালন করার উদ্দেশ্যে। বিভীষণ আছে, এসে বলে সাম দান দণ্ড ভেদ নীতি প্রয়োগ করতে হবে। সেজন্য আগে লঙ্কা যাও, ভয় ত্যাগ করে যাওয়া, সাবধানে করে দাও রাবণকে। যুদ্ধের জন্য তাকে প্রস্তুত হতে হবে। রাবণের চেতনা লুপ্ত হয়েছে, তাকে বলবে তার কি করা কর্তব্য। লঙ্কাপুরীকে শেষবারের জন্য যদি সে যুদ্ধ প্রস্তুতি করতে না নেয়, তাহলে বলবে লঙ্কাপুরীকে শেষবারের জন্য দেখে নিতে, শরণাগতি হওয়ার প্রস্তাব দিবে, অথবা বলবে যে সমস্ত লঙ্কাকে রাক্ষস শূন্য করব আর বিভীষণকে রাজা করে দেব। তখন অঙ্গদ আকাশে উড়ে গেল, রাবণের ভবনে উপস্থিত হলো, পরিচয় প্রদান করলেন, আমি দূত, আমার নাম অঙ্গদ। শ্রীরামের বার্তা প্রদান করছেন। তিনি এক বর্ণ বাড়ায়নি বা এক বর্ণ কমায়নি, যা শ্রীরাম বলেছেন সেটাই তিনি বলছেন। কি বলছেন? যুদ্ধ করো, ঘর থেকে বেরাও, তোমাকে ধ্বংস করব আজকেই। হয় সীতাকে প্রত্যাবর্তন না করো, তাহলে কিন্তু আমরা আজকেই বিভীষণকে রাজা করব, সকল রাক্ষসদেরকে হত্যা করব। আর এই কথা শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়। তখন সঙ্গে সঙ্গে বলে হত্যা করব, হত্যা করো, আদেশ দিয়ে দেয়। তো 4 জন রাক্ষস অঙ্গদকে ঘিরে ধরেই ফেললো। তো অঙ্গদ প্রথমে ধরা দেয়, আর যখন তারা ধরে ফেলে তখন অঙ্গদ লাফায়, আর তাদেরকে সঙ্গে নিয়ে লাফিয়ে পড়ে। তো নিশাচর রাক্ষসেরা তখন মাটিতে পড়ে যায়। এরপর অঙ্গদ সমস্ত প্রাসাদের শিখর ভেঙে শ্রীরামের কাছে উপস্থিত হন। আর এদিকে তো রাবণের ক্রোধ প্রকাশ, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। তখন শ্রীরাম কি করলেন? যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন। কত সৈন্য নিয়ে? 100 অক্ষরণী বানর সেনা নিয়ে, যারা লঙ্কাকে ঘিরে ধরল। সমস্ত দ্বার বন্ধ করে দিল, সব চারিদিকে বিচরণ করতে লাগলো। এই সময়ই প্রাসাদের ভিতরে কিছু রাক্ষসদের ভয় হাহাকার করছে, আবার কিছু রাক্ষস যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করছে। তো সমস্ত লঙ্কা নগরীর বাইরে স্থান বানরময় হয়ে গেল, চারিদিকে কোলাহল। আর রাক্ষসরা ওইদিকে অস্ত্র শস্ত্র নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো। তো এখানে দুটো প্রশ্ন আছে। রাবণকে শেষবারের মতো বোঝাতে শ্রীরাম দূত হিসাবে কাকে প্রেরণ করেন? কাকে? না অঙ্গদকে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, অঙ্গদ শ্রীরামের বার্তা রাবণের কাছে কিভাবে উপস্থাপন করেন? তিনি এক বর্ণ বাড়ায়নি বা কমায়নি। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 42। তো রাক্ষসেরা রাবণকে খবর দেয়, বানরেরা অবরুদ্ধ করেছে। রাবণও বেশ কুপিত হয়ে পড়ে। তো বলছে সুরক্ষা দ্বিগুণ করো, প্রাসাদের শীর্ষে আরোহণ করো, দেখে চিন্তা। তো সব দিকে এই বানরসেরা ঘিরে ধরে, সব দিক থেকে বানরসেরা ঘিরে ধরেছে, চিন্তা করতে থাকেন রাবণ কিভাবে বানরদের বিনাশ করবেন। শ্রীরামকে দেখলেন, অন্যদিকে শ্রীরামে সীতাকে স্মরণ করছে। লক্ষণকে দেখলেন যে রাক্ষসদের দ্বারা, লক্ষণকে দেখাচ্ছেন যে রাক্ষসদের দ্বারা সব দিক ঘিরে রাখা আছে। তো তিনি কিন্তু সীতা দেবী এখন ভূমিতে শয়ন করছে। তো এবারে রাক্ষস বধের জন্য বানরদেরকে তিনি আদেশ দেন, যে সিংহের মতো গর্জন করতে করতে তখন তারা গমন করে।
প্রতিযোগিতা করতে করতে মুষ্টাঘাতে মারবো, বৃক্ষ উৎপাদন করব, এভাবে বানরেরা এগোতে থাকে, প্রাণ ত্যাগে প্রস্তুত। তো লঙ্কার প্রাচীরে এবার বানরেরা আরোহণ করে, আরোহণ করেই সব প্রথমে কাউকে মুষ্টাঘাত করছে, হ্যাঁ, পুরো দুর্গ তারা ঘিরে নিয়েছে, ভাঙার প্রচেষ্টা করছে, ছুটাছুটি লাফালাফি করছে, হ্যাঁ, আক্রমণ করছে, জয়ের ধ্বনি, শ্রীগ্রীবের জয় হোক, শ্রীরামের জয় হোক গর্জন করছে, আক্রমণ করছে শতাবলী, সুসেন, সুগ্রীব, লক্ষণ, গবাক্ষ, বিভিন্ন পথ তারা ঘিরে ধরেছে। তো কুমুদ পূর্ব দ্বারে ঘিরে ফেলে, হ্যাঁ, তাকে সাহায্য করতে পনস, প্রঘাস সব চলে আসে, হ্যাঁ, শ্রীরাম পাশে তখন বিভীষণ অপেক্ষা করে তাকে তাকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, রাবণ ও রাক্ষসদেরকে যুদ্ধের নির্দেশ দেন, সৈন্যদের নির্গমনের নির্দেশ দেন, বেরাও এবার যুদ্ধ করো। তো রাক্ষসদের গর্জন, ভয়ঙ্কর গর্জন করতে শুরু করে। তো চারিদিকে কোলাহল শব্দ শুরু হয়ে গেছে, শঙ্খ ভাসছে, ধ্বনি দুন্দুভি ভাসছে, মহা ভয়ানক শব্দ উত্থিত হয়েছে। তো মহাসমুদ্রে জলের মতো রাক্ষসেরা যুদ্ধের জন্য তখন নির্গত হলো, পর্বত সমূহ কম্পিত হতে থাকে, ভয়ানক যুদ্ধ আরম্ভ হলো। হ্যাঁ, একদিকে বানরেরা বলছে সুগ্রীবের জয় হোক, ওদিকে রাক্ষসরা বলছে রাবণের জয় হোক। তো রাক্ষসরা বানরদেরকে আঘাত করছে, বানররা বৃক্ষ উৎপাটন করে রাক্ষসদের আঘাত করছে, রক্ত মাংসের স্তূপ জমতে লাগলো, তুমুল যুদ্ধ শুরু হলো, রাক্ষসরা বানরদের ভূমিতে নিক্ষেপ করে মারতে লাগলো। এখানে কোনো প্রশ্ন নেই। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 43। তো একে অপরকে দেখে ভয়ানক আক্রমণ শুরু করে দেয়, রাক্ষসেরা রাবণের বিজয় কামনা করতে করতে আসে, আর এদিকে রামচন্দ্রের বিজয় কামনায় বানররা তখন রাক্ষসদেরকে আক্রমণ শুরু করে দেয়। একদম দ্বন্দ্বযুদ্ধ হচ্ছে, বুঝলি, অঙ্গদের সঙ্গে ইন্দ্রজিৎ লড়ছে, প্রজগ্নের সঙ্গে সম্পাতি লড়ছে, হনুমানের সঙ্গে জাম্বুমালি লড়ছে, বিভীষণের সঙ্গে শত্রুঘ্ন লড়ছে, গজের সঙ্গে তপন লড়ছে, নীলের সঙ্গে নিকুম্ভ লড়ছে, সুগ্রীবের সঙ্গে প্রঘোষ লড়ছে, লক্ষণের সঙ্গে বিরূপাক্ষ লড়ছে, মহেন্দ্রের সঙ্গে বজ্রমুষ্টি লড়ছে, দেবীদের সঙ্গে অশ্রীপ্রভ লড়ছে, প্রতপনের সঙ্গে নন লড়ছে, সুসেনের সঙ্গে বিদ্যুৎ মালি লড়াই করছে। ভয়ানক যুদ্ধ, নদীর মতো রক্ত বইতে শুরু করলো, তীর, গদা, বাণ, বৃক্ষ, করাঘাত ইত্যাদির মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে, পাহাড় তুলে তুলে যুদ্ধ। তো শ্রীরামকে আঘাত করতে চলে আসে সেখানে, কে কে আসে? অগ্নিকেতু, দুর্ধর্ষ, রশ্মিকেতু, সুতব্ন আর যজ্ঞকোপ, এরা একত্রে শ্রীরামকে আক্রমণ করে। তো ধূম্র তখন শ্রীরামের পাশে সহযোগিতায় চলে আসে, বিভীষণ তো আগের থেকে ছিল, সেও চলে আসে। তো শ্রীরাম কি করেন, একে একে সবার মাথা কেটে ফেলে দিল, রাবণের আরো রাক্ষসদের যুদ্ধে পাঠাচ্ছে। তো অধিকাংশ রাক্ষসদের বধ করতে লাগলো, শিরচ্ছেদ করতে লাগলো, বুকে তীর মারতে লাগলো, প্রাণ শূন্য হয়ে ভূমিতে সকলে পতিত হলো। বানরদেরও অনেক মস্তকহীন হয়ে গেছে, দেহগুলি এদিকে ওদিকে পড়ে থাকছে, এদিকে সূর্যাস্তের জন্য রাক্ষসরা অপেক্ষা করতে লাগলো, আর এত কাটাকাটি হয়েছে যে রক্ত মাংসের সেখানে স্তূপ হয়ে যায়। এখানে প্রশ্ন আছে, প্রথম দিন যুদ্ধের সময় রাক্ষসেরা কিসের অপেক্ষা করছিল? রাক্ষসেরা সূর্যাস্তের জন্য প্রতিজ্ঞা করছিল, কারণ রাক্ষসেরা রাত্রেবেলা যুদ্ধ করলে ওরা সুবিধাটা বেশি পাবে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 44। এখানে আলোচনা হবে ইন্দ্রজিৎ নাগবাণে রাম লক্ষণকে বন্ধন করে দেবে, এরপর রাত্রে চলে আসে। তো রাত্রেবেলা যুদ্ধ বন্ধ হওয়ার কথা, যুদ্ধ বন্ধ হলো না, শুরু হয়ে গেল নিশাচর যুদ্ধ। রাত্রেবেলা যুদ্ধ শুরু হলো, তো যুদ্ধ কি করে করবে, কেউ কোথাও দেখতে পাচ্ছে না, তখন জিজ্ঞেস করছে, তুই কে রে? আমি রাক্ষস। তখন বানর তাকে মারছে। তো এইভাবে যুদ্ধ শুরু হলো, নিশাচর যুদ্ধ, বাঘ যুদ্ধ, মার কাট, আয়, পালাচ্ছিস কেন, আয় যুদ্ধ কর। রাক্ষসেরা কিছু বানরকে তখন ভক্ষণ করছে, বানরদেরও পাল্টা কামড়ানো, আরোহীদের মানে গাছ রথের উপর উঠে সব আরোহীদেরকে কামড়াচ্ছে, পতাকা ছেড়ে দিচ্ছে। তো অন্ধকারে রাম লক্ষণ দৃশ্য অদৃশ্য সমস্ত বানরদের বধ করতে লাগলো, আর বধ করতে করতে রক্তের বন্যা শুরু হয়ে গেছে, মাটিগুলো রক্তে কাদা কাদা হয়ে গেছে, এত মেরেছে। সবদিকে আর্তনাদ, কোলাহল, চিৎকার, ওদিকে ভেদি, মৃদঙ্গ, বিভিন্ন বাদ্যের ধ্বনি শোনা যেতে লাগলো। রাত্রি যেন
শেষ হচ্ছে না। চলো, তো যাই হোক, রাক্ষসেরা মিলিত হয়ে রামকে আক্রমণ করে। শ্রীরামও ক্ষতবিক্ষত করেছিল, 6জন রাক্ষসকে ক্ষতবিক্ষত করে দেয়। রাক্ষসরা তখন পলায়ন করে। যজ্ঞশত্রু, মহাপার্শ্ব, মহাদর, বজ্রদংষ্ট, মহাকায়, সুখ, সারণ সবাই তখন পালাতে শুরু করে। তো মৃত রাক্ষসদের শরীরকে তখন বানরেরা কি করছিল, ছুঁড়ে ছুঁড়ে বন্য, কুকুর, শিয়াল এদেরকে তখন খাওয়াতে শুরু করে। অন্যদিকে তখন অঙ্গদ কি করে, অঙ্গদ ইন্দ্রজিৎকে পরাস্ত করে দেয়। ইন্দ্রজিৎ খুব পাওয়ারফুল, ইন্দ্রজিৎ ইন্দ্রকে হারিয়ে দিয়েছে। তো ইন্দ্রজিৎ তখন কি হয়, অন্তর্হিত হয়ে যায়, সে থেকে অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল ওর মধ্যে, আর যুদ্ধ করত। হ্যাঁ, তখন সে অন্তর্হিত হয়ে তখন এই মেঘনাদ তখন কি করে, সাপের মতো বান মারতে শুরু করে অদৃশ্য হয়ে, রাম লক্ষণকে আঘাত করে। নাক, আর এই রাম লক্ষণকে তিনি তখন নাক পাশে বন্ধন করে নেয়। এবার ভাতৃদ্বয় কে বন্ধন আটকে গেছে নাক পাশে মায়া শক্তির প্রয়োগ করে। তো বানরেরা এটা দেখে নেয় যে এই মায়া শক্তির প্রয়োগ করছে ইন্দ্রজিৎ। এখানে দুটো প্রশ্ন আছে, রাক্ষস ও বানরেরা রাত্রিবেলায় কিভাবে নিশাচর যুদ্ধ করছিল? রাত্রিবেলা কি করে যুদ্ধ করছিল রে? আরে জিজ্ঞেস করছিল তুই কে রে, বুঝতে পারলি? চিনতে পারছে না তো, চিন্তা করছে দুই কে, এইসব জিজ্ঞেস করে করে মানে মারপিট করছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্দ্রজিৎ কোন অস্ত্রের মাধ্যমে রাম ও লক্ষণকে আবদ্ধ করে? নাগপাশ বান দ্বারা। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 45। বানরদের শোক প্রকাশ। তো বন্ধনগ্রস্ত হয়েছে শ্রীরাম। শ্রীরাম তখন বানরদের নির্দেশ দিচ্ছে যে আগে দেখো ইন্দ্রজিৎ কোথায়, কোন দিকে গেছে। তখন নীল, অঙ্গদ, সরব, দিবিদ, হনুমান এরা সব ইন্দ্রজিৎকে অনুসন্ধানে যায় আকাশ পথে। তো ইন্দ্রজিৎ এবার কি করছে, সকলকে ক্ষতবিক্ষত করে দেয়। কেউ অন্ধকারে দেখতে পাচ্ছে না, তো হয়তো এমনি অদৃশ্য হয়ে গেছে। রাম লক্ষণকে আবার তীর মারে, গোটা শরীরে এত তীর মারে যে রক্তের ধারা মানে বয়ে যায় রাম লক্ষণের তাকে। তো ইন্দ্রজিতের হুঙ্কার, আমাকে তো ইন্দ্র হারাতে পারেনি, আমার সামনে কেউ আসতে পাবে না, আমাকে কেউ দেখতেও পাবে না, 2 ভাইকে আমি আজকে জমালয়ে পাঠাবো। তখন সে আরো তীর মারতে শুরু করে। এত তীর মেরেছে, রাম আর লক্ষণ চোখ খোলার মতো ক্ষমতা নাই, বুঝতে পারলি? এত তীর মেরেছে, অত্যন্ত কষ্ট হয়ে তারা মাটিতে পড়ে গেল, ব্যথিত, পীড়িত, একদম সাপের দ্বারা, সর্প দ্বারা আবৃত, রক্তের বন্যা বইতে শুরু করেছে। তো দাদাকে দেখে তখন লক্ষণেরও শোক হচ্ছে। কি কি তীর মেরেছে? নারাজ, অর্ধ নারাজ, ভল্ল, অঞ্জলিকি, বৎসদন্ত, সিংহদষ্ট, খুর ইত্যাদি সমস্ত অস্ত্র দিয়ে রাম আর লক্ষণকে মেরেছে। তো দাদাকে দেখে লক্ষণের শোক হলো, বানরদেরও শোক। তখন তারা সকলে অশ্রু বিসর্জন করতে লাগলো। হনুমান প্রমুখ বানররা তখন বানরদেরকে তখন সবাই চলে এসছে ব্যথিত হয়ে, বিষাদগ্রস্ত হয়ে। এখানে প্রশ্ন হচ্ছে, ইন্দ্রজিতের তীরে তীর বর্ষণে রাম লক্ষণের কিরকম অবস্থা হয়েছিল? চোখ খোলার মতো ক্ষমতা ছিল না। ঠিক। হরে কৃষ্ণ।